আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বাবারাকাতুহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকের আলোচনার বিষয় জান্নাতের বর্ণনা। আল্লাহ তাআলা মানুষকে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তা এমন এক মহান নেয়ামত যার তুলনা দুনিয়ার কোনো কিছুর সঙ্গে হয় না। এক, জান্নাত দুনিয়ার কল্পনার বাইরে। আল্লাহ বলেন, কেউ জানে না তাদের জন্য কি কি লুকিয়ে রাখা হয়েছে, চোখের সুখ, মনের শান্তির জন্য সূরা সেজদা ৩২-১৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমি আমার সাত বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, এমনকি মানুষের কল্পনাতেও আসেনি। ২, জান্নাতের দরজা ও সুবিশাল প্রাসাদ। হাদিসে এসেছে, জান্নাতের একটি দরজার প্রস্থ এমন যে ৪০ বছরের পথ। আরও এসেছে, জান্নাতে এমন একটি ইট সোনা দিয়ে আরেকটি রূপা দিয়ে তৈরি করা, মাটির বদলে সেখানে ব্যবহার করা হয়েছে কস্তুরী। ৩, জান্নাতের নদী, দুধ, মধু, পানি ও খাঁটি মদের ধারা। আল্লাহ বলেন, সেখানে রয়েছে পানির নদী যা কখনো নষ্ট হয় না, দুধের নদী যার স্বাদ বদলায় না, মদের নদী যা পানকারীর জন্য সুস্বাদু, এবং পরিশুদ্ধ মধুর নদী। ৪, জান্নাতের ফলমূল ও খাবার। আল্লাহ বলেন, তাদের কাছে থাকবে বিভিন্ন ফল, তারা তা থেকে খাবে এবং উপভোগ করবে। সূরা ওয়াকিয়া ৫৬-২০-২১। হাদিসে এসেছে, জান্নাতের একটি আঙুরের গুচ্ছ হবে এত বড় যেমন এক বিশাল উটের চেয়ে বড়। ৫, জান্নাতের কাপড় চোপড় ও অলংকার। আল্লাহ বলেন, তাদের পোশাক হবে রেশম, তাদেরকে সম্মানে পরানো হবে স্বর্ণের কঙ্কন। সূরা হাজ ২২-২৩। ৬, জান্নাতের ঘরবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আল্লাহর কাছে তোমাদের জন্য রয়েছে এমন ঘর যার ভেতর বাহির থেকে দেখা যায় আর বাহির ভেতর থেকে দেখা যায়। আরও এসেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদের মতো একটি ঘর নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। ৭, জান্নাতবাসীরা কখনো অসুস্থ, ক্লান্ত বা দুঃখী হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীরা আর কখনো মৃত্যু বরণ করবে না, বুড়ো হবে না, অসুস্থতা থাকবে না, দুঃখ ব্যথা থাকবে না। আল্লাহ বলেন, তারা সেখানে কোনো ক্লান্তি অনুভব করবে না এবং তারা সেখান থেকে বেরও করা হবে না। সূরা হিজর ১৫-৪৮। জান্নাতবাসীদের সৌন্দর্য ও মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীদের রূপ হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আরও বলেন, তাদের হৃদয় হবে এক ব্যক্তির হৃদয়ের মতো, হিংসা, দোষ বা বিদ্বেষ থাকবে না। ৯, সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহর সাক্ষাৎ। সবচেয়ে উচ্চ নেয়ামত হল রুজিয়াতুল্লাহ, আল্লাহকে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেমন পূর্ণিমার চাঁদ সহজে দেখতে পাও, ঠিক তেমনভাবেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। এটাই জান্নাতের সবচেয়ে বড় সুখ, যা অন্য সব নেয়ামতের উপর। ১০, কিভাবে জান্নাত লাভ করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকলেই জান্নাতে প্রবেশ করবে, শুধু সে ছাড়া যে নিজেই নিজেকে বঞ্চিত করবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, কে নিজেকে বঞ্চিত করে? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমাকে মানে না, আমার নির্দেশ পালন করে না। আরও বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে যার হৃদয়ে ঈমানের অনুপরিমাণও থাকবে। জান্নাত অর্জনের পথ কঠিন নয়। নামাজ, জিকির, দোয়া, ধৈর্য, গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর প্রতি আগল মহব্বত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের চূড়ান্ত নেয়ামত দান করুন। আমিন।